যেটা বোঝা যাচ্ছে একটা ব্যালেন্স আছে। আমি একটু খাই। আমার চিপস খুলতে অনেক সময় বেসিক প্রবলেম হচ্ছে হাতটা একটু ঘামানো। Welcome back to another brand new vlog. This is Tanzir from Tanzir's vlog as always. অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম একটা ব্লগ করার, বাট লকডাউন করোনা সব কিছু মিলে আসলে করা হচ্ছিল না। বাট অ্যাট লাস্ট একটা ব্লগ আজকে করতেছি। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আসলে কোনো রেস্টুরেন্টে না গিয়ে বাসা বা বাসার ছাদে এরকম কোনো জায়গায় কী ধরনের ব্লগ করা যায়। সো ওই চিন্তা থেকে মাথায় আসলো যে আমাদের অতি পরিচিত এবং ফেভারিট স্ন্যাক্স আইটেম চিপস নিয়ে আমি একটা ব্লগ বানাবো। অ্যান্ড আজকে হচ্ছে আমি বাংলাদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবল যে চিপসগুলো আছে তার মধ্যে থেকে টপ 10 অ্যাকচুয়ালি 10 থেকে 11টা চিপস নিব, এর মধ্যে থেকে হচ্ছে র্যাঙ্কিং করবো একটা যেটা সবচেয়ে বেস্ট হবে। ওটাকে আমি একে রাখবো, এরপরে 2, 3, 4 এরকম সিরিয়ালে যাবো। সো চলুন কথা বেশি না বলে ভিডিও শুরু করি। সো রাইট নাও আমরা এখন রিভিউটা শুরু করতে যাচ্ছি। সো ওখান থেকে আমাকে চিপসগুলো থ্রো করা হবে 1 by 1 এবং আমি রিভিউ দিতে থাকবো, রাইট? হ্যাঁ প্লিজ ভাইয়া। সো অ্যাট ফার্স্ট ইউ ক্যান সি আমরা হচ্ছে প্রাণের জিরোস চিপসটা নিছি। অ্যান্ড বর্তমানে এটার বেশ নাম শুনছি আমি, যদি এর আগে কখনো আমি ট্রাই করিনি, একবারে খাইছিলাম, বাট ইদানিং বেশ নাম শোনা হচ্ছে। সো ট্রাইড আউট। আমার চিপস খুলতে অনেক সময় বেসিক প্রবলেম হচ্ছে হাতটা একটু ঘামানো। অনিয়নের ফ্লেভারটা বেশ স্ট্রং। আর আরেকটা ব্যাপার হচ্ছে চিপসের বাইট দেওয়ার সাথে সাথে আমার একটা ঘটনা মনে করতেছে। ছোটোবেলা আমরা সবাই ওই যে এটাকে কী বলে পাঁপড় খাই, এটাকে বাইট দেওয়ার সাথে সাথে আপনার ওই ঘটনা মনে পড়বে যদি আপনি রিসেন্টলি পাঁপড় খেয়ে থাকেন, বিকজ এটার সাথে অনেক সিমিলারিটি আছে পাঁপড়ের। আমি আরেকটা বাইট দিই। সেম টাইম এটা বেশ সল্টিও বটে। আমার কাছে এটা আসলে প্রাণের যতগুলো চিপস আমি ট্রাই করছি, দিস ফর দ্য বেস্ট দে হ্যাভ প্রডিউস অন দ্য পিলো। হোপফুলি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। অ্যান্ড এখানে লেখা আছে যেটা বারবিকিউ ফ্লেভার। লেটস সি বারবিকিউ ডমিনেশন বা মানে বারবিকিউ ফ্লেভারের ডমিনেশন কত পাওয়া যায়। এটা কির মতো এটা জোস তো ঠিক আছে। তাহলে চিপস একটা দুইটা খাওয়া মানে বোঝা যায় না। আচ্ছা ওটা ভাঙা ছিল, আচ্ছা এই জন্য। আচ্ছা আমি এখন বুঝছি। এই যে দেখেন একদম বালিশের মতো, দিস ইজ ওয়াই ওরা এরকম নাম রাখছে। খারাপ না, তাহলে ঠিক আছে। মানে বালিশ খাইতেছি তাইলে। Yeah, this is good. Yes, বারবিকিউ বোঝা যাচ্ছে যে হ্যাঁ বারবিকিউ ভাবটা আছে। বাট একটা বিষয়, এই চিপস বা যখন কিছু বলে যে পিৎজা বারবিকিউ ফ্লেভার, আমার মনে হয় কখনই আপনি ফুলফিলভাবে এটা পাবেন, এটা ইম্পসিবল আমার কাছে মনে হয়। বাট ইয়া সত্যি কথা বলতে এখানে ওই ভাইবটা আমি পাচ্ছি, বাট একদম বারবিকিউ করে যে আপনি যেভাবে খাচ্ছেন ওইটা এখানে পাবেন, এটা ভাবা আসলে বোকামি ছাড়া কিছু না। সো ইটস নট ব্যাড আসলে। চিপসের মধ্যে যতটুকু পসিবল আমার মনে হয় এখানে তারা অনেকটা অ্যাভেলেবল। সো এটা নিয়ে ভুল করিনি এতটুকু বলতে পারি, গুড এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে মেরিডিয়ানের, এটা আমার মনে হয় 2011 ওয়ার্ল্ড কাপের পর এটা বেশ জনপ্রিয়তা পায়। আমার এখনও মনে আছে এটার সাথে প্রচুর স্টিকার দিত, খেলনা দিত। অ্যান্ড ওইটার জন্য আমি এবং আমার একটা কাজিন ছিল আমাদের, তো ওর সাথে আমি অনেকবার এগুলো খাইছি। বাট এখন দেখি অনেক বছর পর, মনে হয় প্রায় 7-8 বছর পর এটা খাইতেছি। আচ্ছা এটার গন্ধটা সম্পর্কে আর খুবই আসলে কী বলে অভিযোগ আছে সত্যি বলতে। প্যাকেটটা খোলার সাথে সাথে এমন একটা গন্ধ আসে, স্মেল আসে, আসলে সেই আগের স্মেলটা এখনও রয়েছে। আচ্ছা আমি খাই। হ্যালো, না
চলতেছে শুট, শেষ হয় না এখন। আসবো তো, তুই কই এখন? আর তুই তো আগে এই তো শুট শেষ করে আসতেছি আর কি। ইটস লাইক চিকেনটা পুরার পরে যেরকম একটা আর অল্প আছে। ভাব আসে, বাট বিং অনেস্ট ফ্লেভার নিয়ে খুব এক বেশি কমপ্লেন করার জায়গা নেই। এটা একটা নস্টালজিক ফ্লেভার বলা যায়। পরবর্তীটা হচ্ছে রিং চিপস, এটা হচ্ছে বম্বে সুইটসের। লেট মি ওপেন ইট, অলরাইট। এটার স্ট্রাকচারটা আসলে বেশ ডিফারেন্ট অন্যগুলোর থেকে, খুব বেশ ইন্টারেস্টিং। আমার মনে হয় আমার এঙ্গেজমেন্টে আমি যদি রিয়েল রিং দেওয়ার না সামর্থ্য থাকে, এটা দিয়ে আপাতত এঙ্গেজমেন্ট সেরে ফেলবো। এরপর যদি টাকা হয় তখন হচ্ছে আসল রিং দিব। খারাপ হবে না, কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর। ওপর দিয়ে ওই জরির মতো হচ্ছে স্পাইসও আছে। সব মিলে চলছে। তাহলে টেস্টে আসি আমরা। ডেফিনেটলি বেশ ক্রিস্পি অ্যান্ড এট দ্য সেম টাইম আপনি এটার মধ্যে হট একটা ভাইব পাবেন। অ্যান্ড স্পাইস লেভেলটাও লাইক সবাই যেরকম স্পাইস খায় একটা মিডিয়াম একটা রেঞ্জে আছে, এমন না যে বেশি হাই অথবা একদমই নাই এরকম না। সো আই থিঙ্ক আসলে সবার জন্য খাদ্য এই স্লোগানটা এর সাথে যায়। যেভাবে গ্রোথ করতেছে একটা দেখে কেমন লাগে আসলে। সো আমাদের এবার আইটেম হচ্ছে ডেডস। এটা হচ্ছে নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড লেখা আছে, বাট এটা নিউজিল্যান্ডের প্রোডাক্ট না বাংলাদেশের প্রোডাক্ট আমি আসলে স্টিল বিট কনফিউজ। বাট কী বলে এটা, উৎপাদন হচ্ছে বাংলাদেশে, রাইট? সো এটার গঠনটা অনেকটা ইয়ার মতো, যে আমি একটা চিপসে বলছিলাম পাপড়ের মতো। এখন তো যতটা চিপস খাইলাম তার মধ্যে এটা সবচেয়ে হার্ড আমার কাছে মনে হয়েছে। কর্নের ফ্লেভার, অ্যান্ড এটা খেলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি কর্নের মানে কর্ন দিয়ে মেড করা কিছু খাচ্ছেন। দ্যাটস ফর শিওর, বিকজ ফ্লেভারটা বেশি স্ট্রং। কর্নের কী বলে প্রভাবটা বেশি স্ট্রং বা ডমিনেশনটা বেশি স্ট্রং। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে স্পাইসটা খুব বেশি আসলে মুখে লাগার মতো না, বাট বেশ ক্রাঞ্চি, বিট সল্টি। সো এটা বেশ ভালো অপশন আই থিঙ্ক। বলে এবারের আইটেমটা, এটা আসলে আমি আগে কখনো ট্রাই করছি মনে নাই, করলে একদম ছোটোবেলায় করছি। মজার ব্যাপার হচ্ছে এত একটা প্যাকেট এবং এটা আমি 5 টাকা পেয়েছি। সো টেস্টটা আসলে ভাই চিপস ছিটতে যায় মনে হচ্ছে আমার সব। এটা কিসের মতো দেখতে? বাচ্চা হচ্ছে একটা ফিল আছে। আমি বাচ্চাদের টেস্ট বাটে যে ধরনের কী বলে টেস্টটা যায়, আমার মনে হয় একদম একদম ওই ধরনের কী বলে ফ্লেভারটা অ্যাড করে ট্রাই করছে না। এই জন্যই তো বলি বাচ্চাদের জন্য কেন ফেলছে। এটা মুখে দিলে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছে। দুটো খাই দেখ, লাইক হাওয়া মিঠের মতো। হাওয়া মিঠা থেকে অবশ্য মানে বাট মুখে দিলে মাত্র ভ্যানিশ হয়ে যাচ্ছে। স্পাইস না, হালকা সুইটিশ আমি বলতে পারি। বাট যেটা বললাম ছোটোদের জন্য আই থিঙ্ক টক মিষ্টি ভেরি গুড অপশন। সো এবার হচ্ছে সান বেশ পপুলার ডেফিনেটলি। হচ্ছে কি মিক্স মশালা, রাইট?
অনেকগুলো নিউজ শেষ করতেই জানা যাচ্ছে। তো আমি যেটা বুঝলাম, I think I'm getting various kind of flavors একসাথে, অ্যান্ড যেহেতু হচ্ছে আমি যতই জানি এটাতে 3-4টা মশলা অ্যাড করা হয়, অ্যান্ড এর ফলে হচ্ছে ভ্যারাইটি অ্যাড হয়েছে, ডেফিনেটলি ভ্যারাইটি অ্যাড হয়েছে। কোনো পার্টিকুলার একটা ফ্লেভার আপনি পাচ্ছেন না। আই থিঙ্ক সবাই এটা ফিল করবেন যদি খেয়ে থাকেন। অ্যান্ড ক্রিসপিনেস নিয়ে কোনো ডাউট নেই, যথেষ্ট ক্রিসপি। আই থিঙ্ক স্পাইস লেভেলটা অত হাই না, বাট হচ্ছে মুখে লাগানোর উপর। এটা সাইড হচ্ছে আলু, এটা বম্বে সুইসের প্রাইস হচ্ছে 15 টাকা। হয়তো বা কোয়ান্টিটি নিয়ে আমাকে আরেকবার হতো সত্য দেখে মনে হচ্ছে। দেখেন ভাই, দেখুন কথা 15 টাকা চিপসে মানে কী বলে, দেখেন কী হচ্ছে এসব দেখুন এই কী হলো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কোয়ান্টিটি নিয়ে একদমই স্যাটিসফাইড না, সত্যি কথা বলতে। এটা কী, যাই হোক, আলটিমেটলি টেস্টটা আমার হচ্ছে মেইন ফোকাস। ওকে, টমেটো অ্যান্ড টমেটো আসলে পুরো চিপসের মেইন ইনগ্রিডিয়েন্টস টমেটো। আমি ওই টমেটোই ফিল করতেছি, বাট খুব বেশি যে ভালো লাগতেছে এটা আমি আসলে ফার্স্ট বাইট দিয়ে মনে হয় না। এটা আসলে আপনি তোমার করে নেওয়া উচিত। ওদের মানে আরও কয়েকটা ফ্লেভার আছে, ওগুলো আপনি ট্রাই করতে পারেন। এটাও ট্রাই করতে পারেন, আসলে কার টেস্ট বাটে কোনটা বেশি ভালো লাগে সেটা আসলে বলা যায় না। অলরাইট, সো এবার আমাদের সর্বশেষ আইটেম, এবং এই আইটেমটা আমার মনে হয় আমরা চিনি না এমন কেউ নেই, আমাদের ছোটোবেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, সো আমার তো ভালো, আমার মনে হয় আমাদের সবারই ওটা মোস্ট ফেভারিট চিপস হচ্ছে এটা, ডেফিনেটলি। সময়ের সাথে সাথে প্যাকেটের কিছুটা চেঞ্জ আসছে, আমি জানি না ফ্লেভারে কতটা চেঞ্জ আসছে, বাট সত্যি বলতে এটা আসলে একটা ইমোশন। এবং প্রাইস সেই আদিকাল থেকে 10 টাকা আছে, আগে 10 টাকা ছিল, 10 টাকায় আছে। এটা একটা কিন্তু ভালো জিনিস। সে আগের মতোই লাগতেছে। এটা কি কোয়ান্টিটি কমাই দিছে না? আমি বুঝছি না, কম লাগতেছে। যাই হোক, অনেকটাই আগের ফ্লেভার, বাট কেন জানি মনে হচ্ছে হালকা কোনো ফিউচারও অ্যাড করছে, নট শিওর অ্যাবাউট ইট। বাট আসলে অনেক আগে খাইছিলাম, সো ওই টেস্ট থেকে মনে হচ্ছে যে কিছু একটা হয়তো এক্সট্রা অ্যাড করছে, কিছু একটা ডিফারেন্স আসছে। বাট অলমোস্ট দ্য সেম সে আগের মধ্যে টমেটো ফ্লেভারটা, সল্টিনেস, এভরিথিং ইউ উইল গেট হিয়ার। বাট ওই ফিউশনটা আমার মনে হয় না, ফিউশনটা অ্যাড যদি করে থাকে আমার মনে হয় খারাপ কিছু, মানে বাজে লাগতেছে এরকম কিছু না। আমাদের সেকেন্ড লাস্ট আইটেম, এটা হচ্ছে মিস্টার টুইস্ট। এই চিপসটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, সত্যি বলতে। আমার মনে হয় আমাদের সবারই এটা অনেক ভালো লাগার একটা চিপস, ডেফিনেটলি। আমার নিজের অনেক প্রিয়, যেহেতু আগে খাইছি, এটা সম্পর্কে একটা পজিটিভ ধারণা আগে থেকে আছে। রাইট, এটা প্রাইস হচ্ছে 15 টাকা। এটা স্ট্রাকচারটা কিন্তু অন্যান্য চিপস থেকে আপনি খুব সহজেই হচ্ছে কী বলে সেটাকে পার্থক্যটা বের করতে পারবেন, রাইট? সো আমি ট্রাই করি।
বলতে এটার একটা নিজস্বতা আছে টেস্টের ক্ষেত্রে। এমন না যে খুব বেশি স্পাইসি, নট ইভেন একদম একদম লাইট কাইন্ড অফ চিপসও না। অ্যান্ড টমেটোর কী বলে, টমেটো যে এটাকে এটার উপরে টমেটো, এটা বেস কিন্তু টমেটো অবভিয়াসলি, দেখুন হ্যাঁ টমেটো ফ্লেভারই এটা। সো ওইটাও আবার একদম অতিরিক্ত না। অনেক কিছু দেখবেন যে টমেটো ফ্লেভারটা বললে মানে এটা আপনি টমেটোই খাইতেছেন এরকম একটা অবস্থা, শুধু টমেটো ওইরকম না। টমেটোর মানে একটা ব্যালেন্স, আমি যেটা বোঝা যাচ্ছে একটা ব্যালেন্স আছে। আমি একটু খাই, বোঝা যাচ্ছে একটা ব্যালেন্স আছে। আমি একটু খাই। যাই হোক, যেটা বলতেছিলাম আমি আর একটু খাই, এবার পাই না আমার লিভার আসলে। আসলে অলমোস্ট সব ধরনের টেস্ট বাট যার মতো চিপস, বিং অনেস্ট, যদি আমি এক কথায় বোঝাতে চাই। রাইট, সো আমাদের লাস্ট আইটেম, লাস্ট আইটেম হচ্ছে চিজ পাফ। হ্যাঁ, এখন চিজ বলও ছিল, বাট একই ধরনের চিপস আমি বারবার নিতে চাইনি, সো এই জন্যই একটা নেওয়া চিজ পাফ। এর প্রাইস হচ্ছে 10 টাকা। 10 টাকা। আচ্ছা, এটা আসলে দেখতে বেশি ইন্টারেস্টিং। মানুষ যখন লজ্জা লাল হয়ে যায়, ওই গালের যে অবস্থা থাকে, এটার ক্ষেত্রে ওইরকম লাল মনে হচ্ছে লজ্জা লাল হয়ে গেছে, এটার ক্ষেত্রে অবস্থা। তো আমি খাই। অনেক ক্ষেত্রেই যে ফ্লেভার বলা হয়, লাইক এই ফ্লেভার ওই ফ্লেভারের রিয়েল ফ্লেভার ডমিনেশনটা খুবই কম থাকে। বাট এইখানে নামটা হচ্ছে চিজ পাফ, বাট এখানে চিজের আপনি কী বলে ডমিনেশনের পাবেন, দ্যাটস ফর শিওর। এটা মুখে দেওয়ার সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই চিপসের ব্যাপারে। আমি আরেকটু খাই। আমার অল ওভার চিজ এটা আসলে, যাদের চিজ লাভার যারা আছেন তাদের কাছে মানে চিপসের মধ্যে ওই চিজি কী বল চিজ ব্যাপারটা পেতে চান, তারা ডেফিনেটলি এটা চুজ করতে পারে। ভালো লাগবে অবশ্যই, আই হোপ। সো আজকের মতো না, হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক আপনার আছি। সো বাট পাশে থাকবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, and Allah Hafiz.